আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 1 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সহজ একটি আমল নিয়ে হাজির হয়েছি। আজ হচ্ছে পবিত্র জুমার দিন। এই জুমার দিন আসরের পরে থেকে শুরু করে মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত এই সময়টিতে কষ্ট করে যদি আপনি আল্লাহ তাআলার 2টি পবিত্র গুণবাচক নাম পড়েন এবং আল্লাহ তাআলার কাছে আপনার মনের সমস্ত নেক ইচ্ছাগুলো পূরণের জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা এই সময়ে বান্দার দোয়ার সাথে সাথেই কবুল করে থাকেন। দিনী ভাই বোনেরা, আপনার দোয়া ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি একবার হলেও করবেন। এই উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে অনুরোধ করব, আমরা কোনো প্রকার হারাম, কোনো প্রকার যেগুলো ছবি বা ভিডিও দেখলে আপনাদের গুনাহ হবে, অনেক দিনই ভাই বোন যেগুলোর ভিডিওর ব্যাকগ্রাউন্ডে দিয়ে থাকেন সেই বিষয়গুলো আমরা দিই না। এই জন্য আপনাদের কাছে বলে থাকি, আমরা নারীদের ছবি, হারাম কোনো ছবি ছাড়া ইউটিউবে ভিডিও দিয়ে থাকি। এই বিষয়টি অনেক দিনই ভাই বোন পছন্দ করেছেন। আপনিও যদি এই মুহূর্তে যেভাবে ভিডিওগুলো দেখছেন, কোনো প্রকার ছবি ছাড়া ব্যাকগ্রাউন্ডে ফুল ফলের ছবি শুধুমাত্র, এরকম ভিডিওগুলো যারা আপনাদের মোবাইলে ইউটিউব অ্যাপে দেখতে চান, পেতে চান, তারা অবশ্যই আমি স্ক্রিনে যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবেই এই ভিডিওটির নিচেই দেখুন। আমাদের চ্যানেলের নাম 1 মিনিট মাদ্রাসা এবং ডান পাশে সাবস্ক্রাইব লেখা আছে সাদা কালোর মিশ্রণে। সাবস্ক্রাইব লেখাটির উপর একবার চাপ দিলে ডান পাশে বেল আসলে বেলে চাপ দিয়ে উপরে অল সিলেক্ট করে রেখে দিবেন, তাহলেই পাবেন ইনশাআল্লাহ। চলুন সম্পূর্ণ ভিডিওটি আমরা দেখি। ইসলামের জুমাবার একটি মর্যাদাপূর্ণ দিন। এই প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দিবস সমূহের মধ্যে জুমার দিন শ্রেষ্ঠ এবং তা আল্লাহ তাআলার কাছে অধিক সম্মানিত। হাদিসে আরও বর্ণিত হয়েছে যে সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিনই হলো সর্বোত্তম, কারণ এই দিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনই তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। হাদিস অনুযায়ী এই জুমার দিনের আসরের সময়টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সময় মুমিনদের জন্য বিশেষ কিছু আমলের কথা বলা আছে হাদিসে। আর আমলগুলোর মধ্যে আপনি দোয়া, জিকির, ইস্তেগফার, এছাড়াও আরেকটি আমলের কথা বলা হয়েছে বিশেষভাবে, আর সেটি হলো বিশেষ নিয়মে দরুদ পাঠ করার কথা। তাই আমরা আসর থেকে শুরু করে মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত এই সময়টিতে বেশি বেশি আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠপূর্বক আল্লাহ তাআলার 2টি পবিত্র গুণবাচক নাম পড়ে আমরা আল্লাহ তাআলার কাছে আমাদের মনের নেক ইচ্ছাগুলো সবিনয় তুলে ধরব। আমি আমার দিনী ভাই বোনদেরকে অনুরোধ করব, আপনারা পবিত্র জুমার দিন আর যাই আমল করুন না কেন, আমি যে ভিডিওটি সকালে বা দুপুরে দিয়েছি এই ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন, কারণ এই ভিডিওটিতে আমরা দরুদ পাঠের ফজিলত নিয়ে আলোচনা করেছি, দোয়া কবুল হওয়ার ফজিলত নিয়ে আলোচনা করেছি, কিভাবে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন সেই বিষয়গুলো নিয়ে ভিডিও দিয়েছি। তাই অনুরোধ করছি চ্যানেল থেকে আপনারা অবশ্যই দেখে নেবেন। আমি যেটি বলছিলাম যে হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস আছে যেখানে বলা হয়েছে, আমার উপর জুমার দিনে বেশি বেশি দরুদ পাঠ করো, কারণ আমার উম্মতের দরুদ জুমার দিন আমার কাছে পৌঁছানো হয়। আর যে ব্যক্তি আমার উপর সবচেয়ে বেশি দরুদ পাঠাবে সেই ব্যক্তি কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটতম হবে। তাই আপনি জুমার দিন আর যেই আমলই করুন না কেন অবশ্যই বেশি বেশি দরুদ পাঠ করবেন। এই আমলটি করার আগেও আপনি কয়েকবার কম করে হলেও শুধুমাত্র আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ এই ছোট্ট দরুদটি পড়ে নেবেন। তারপরে আপনি আল্লাহ তাআলার 2টি পবিত্র গুণবাচক নাম পড়বেন। আমরা সকলেই জানি আল্লাহ তাআলার 99টি গুণবাচক নাম রয়েছে। আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই পড়তে পারবেন, তবে আল্লাহ তাআলার নির্দিষ্ট করে কোনো নামের জিকির নির্ধারণ করে দেননি যে আপনি এই নামটিই পড়তে পারবেন, এটা ছাড়া আর অন্যটি পড়তে পারবেন না। বরং পবিত্র কোরআনুল কারিমে সূরা আরাফে আল্লাহ তাআলা পরিষ্কার করে দিয়েছেন বিষয়টি। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, আমাকে বা আমার 99টি সুন্দর সুন্দর নাম রয়েছে, যেটা তোমার পছন্দ হয় সেটা ধরে আমাকে ডাকো। সূরা আরাফের 180 নম্বর আয়াতে বলা হয়েছে, আপনার যদি ইয়া রাহমানু পড়তে ভালো লাগে তাহলে আপনি ইয়া রাহমানু পড়বেন। আপনার যদি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এটি পড়তে ভালো লাগে আপনি তা পড়তে পারেন। আপনার যদি ইয়া গাফফারু পড়তে ভালো লাগে আপনি সেটাও পড়তে পারেন। আপনার যদি ইয়া হাবু পড়তে ভালো লাগে তাহলে আপনি সেটাও পড়তে পারেন। যেটা আপনার কাছে, মূল কথা যেটা আপনার কাছে ভালো লাগে সেটাই আপনি পড়তে পারবেন। তবে আপনি যদি আপনার দোয়া সাথে সাথেই কবুল হবে এমন একটি নাম পড়তে চান তাহলে সেই নামটি পড়তে পারেন, আর সেটি আমি স্ক্রিনে দেখাচ্ছি। সেটি হলো আল্লাহুস সামাদ। এই আল্লাহুস সামাদ এই নামটি অত্যন্ত পাওয়ারফুল একটি নাম দিনী ভাই বোনেরা। আল্লাহ তাআলার এটা সিফাতি গুণবাচক নাম। এই নামটি সূরা ইখলাসের মধ্যে আমরা পাই, অর্থাৎ সূরা ইখলাস
পবিত্র কোরআনুল কারিমের 112 নম্বর সূরাতে এই নামটি রয়েছে। তাই আমি আমার দিনী ভাই বোনদেরকে বলবো, এই নামটির অর্থই হচ্ছে আল্লাহ অমুখাপেক্ষী বা আল্লাহ তাআলা কারোরই মুখাপেক্ষী নয়, বরং সবাই আল্লাহ তাআলারই মুখাপেক্ষী। তিনি একক এবং তার কোনো শরিক নেই। সমস্ত সৃষ্টি আল্লাহর মুখাপেক্ষী, কিন্তু তিনি কারোরই মুখাপেক্ষী নন। তাই আমি অনুরোধ করব যে নামটি আমি দেখাচ্ছি, এই নামটি অবশ্যই অবশ্যই আসর থেকে শুরু করে মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত এই সময়টিতে অন্তত 100 বার পড়ার চেষ্টা করবেন। যদি নাও পারেন তাহলে আপনি অন্তত কম করে হলেও 50-60 বার তো অবশ্যই পড়বেন। যদি তাও না পারেন তাহলে অন্তত আমলটি করবেনই করবেন। তিনি ভাই বোনের অন্তত 3-4 বার করে আমলটি করবেন বা নামটি পড়ে আল্লাহ তাআলার কাছে কয়েকবার দরুদ শরীফ, কয়েকবার ইস্তেগফার পড়ে 2 হাত তুলে দোয়া করবেন। এই নামটি পাঠ করা খুবই সহজ একটি নাম। তাই অনুরোধ করব, আপনার মনের যত নেক চাওয়া পাওয়াগুলো আছে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরুদ শরীফ পাঠ করে এই নামটি পাঠ করার পরে 2 হাত তুলে দোয়া করে যদি চান, আল্লাহ তাআলা সেই সময় দোয়া ফিরান না। আপনার চাওয়া যদি, আপনার পাওয়া যদি বৈধ হয়ে থাকে, অবৈধ না হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আশা করা যায় আপনার দোয়া কবুল করে আপনার ইচ্ছা পূরণ করে দিবেন। হতে পারে আপনি নেক সন্তান চাইতে পারেন, আপনি হতে পারে আপনার পরিবার সংসারে রিজিকে বরকত চেতে পারেন, আপনি অসুস্থতার মধ্যে থাকতে পারেন। আপনার কাছে অনুরোধ করছি, প্রথমে নামটি পড়ার আগে অবশ্যই দরুদ পড়ে নেবেন, কয়েকবার দরুদ শরীফ পাঠ করে নেবেন। আমি যে দরুদটি দেখাচ্ছি চাইলে এই দরুদটিও পড়তে পারেন। তারপরে আপনি আল্লাহ তাআলার এই পবিত্র গুণবাচক নামটি কম করে হলেও 100 বার পড়বেন। যদি নাও পারেন তাহলে আপনি অন্তত 3 বার পাঠ করবেনই করবেন। আল্লাহুস সামাদ, এটি অত্যন্ত পাওয়ারফুল একটি নাম। এই নামের আমল করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো বান্দা যদি তার মনের নেক ইচ্ছাগুলো তুলে ধরে, আল্লাহ রাব্বুল আলামিন তার চাওয়া পাওয়া বা ইচ্ছাগুলো পূরণ করেই থাকেন দিনী ভাই বোনেরা। তাই আমি অনুরোধ করব আমার দিনী ভাই বোনদেরকে, আপনারা অবশ্যই যারা আমলটি করবেন তারা একটি আগে নিয়ত করুন আল্লাহ রাব্বুল আলামিন নিয়তের ওসিলায় যাতে আপনার মনের নেক ইচ্ছাগুলো পূরণ করে দেন। তার জন্য ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্ট সেকশনে অন্তত আমিন লিখুন। আমাদের চ্যানেল থেকে যে চ্যানেলগুলোর নাম দেখাচ্ছে এই চ্যানেলগুলোর ভিডিওগুলো কষ্ট করে দেখে নিন। নেক সন্তানের জন্য আমাদের কাছে যারা দোয়া চান, যেটি চ্যানেলটির নাম দেখাচ্ছে এই চ্যানেলের ভিডিওগুলো দেখে আমলগুলো করুন, যে আমলগুলো করে অসংখ্য দিনী ভাই বোনকে আল্লাহ রাব্বুল আলামিন নেক সন্তান দান করেছেন। আমি অনুরোধ করব, আপনারা যারা নতুন ভিডিওগুলো আপনাদের মোবাইলে দেখতে চান, পেতে চান, অনেকেই পাচ্ছেন না, তাদের জন্য যেভাবে আমি বলছি সেভাবে কাজটুকু করে রাখুন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। স্ক্রিনে দেখুন আমি এই মুহূর্তে দেখাচ্ছি যেভাবে, ঠিক সেভাবে এই ভিডিওটির নিচেও দেখানো আছে। আপনি এই আমাদের চ্যানেলের নাম 1 মিনিট মাদ্রাসার পাশেই ডান পাশে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব লেখা আছে ইংলিশে। আমি চাপ দিলাম, এই সাবস্ক্রাইব লেখার উপর আপনিও চাপ দিন। ডান পাশে বেল আসলে বেলে চাপ দিয়ে উপরে অল সিলেক্ট করে রেখে দিন। ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটি ভিডিও আপনার মোবাইলে পৌঁছে যাবে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রত্যেক পবিত্র জুমার দিন আসর থেকে শুরু করে মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত এই সময়টিতে বেশি বেশি দরুদ পাঠ পূর্বক এই নামের ওসিলায় আমাদের মনের নেক ইচ্ছাগুলো পূরণ করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।